জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। জান্নাতি নারী হলো কেমন করে, তালি দেওয়া বোর কাছে পরতো গায়ে। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতি নারী হলো কেমন করে, তালি দেওয়া বোর কাছে পরতো গায়ে। দেখিতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, দেখিতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না বঞ্চনা, তবুও মা ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মণি। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। সংসারে ছিল তার এতই অভাব, সংসারে ছিল তার এতই অভাব। অনাহারে কেটে যেত কতদিন রাত। আর সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কতদিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তের নামাজ কবু ছাড়িনি। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও
ও গো মা জননী, বলুন না সুবহানাল্লাহ। সকলে হাত উঠাকে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা পর্দা করে চলবো। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য কথা, বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জন্ম যার যার, মৃত্যু তার তার, কথা বলেন ঠিক কিনা? কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কারণ এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত, সকলে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? পারে না। বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা দিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই না? আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানা আছে আপনাদের? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে। কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছরের পর বছর কেউ কি যাবে আদৌ এই কবরে? আমরা জানি না। মনে করেন আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে এই কবরে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কই কবর ডাকছে মা, দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায় মা, তাহলে আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বরে ইসবাউল জিয়ান, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার দিতেন। 2 নম্বরে তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। 3 নম্বরে ওয়াতিলাতুল কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন। যার গায়ে কাপড় নেই মা, তাদেরকে কাপড় পরাতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন। ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুদ কোরআন শরীফ তেনার হয়ে সাক্ষ্য দিবেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবীজির গরিব একজন সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া।
তো আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। ওই আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর ওই গরিব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর গরিব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো দেখে আর অঝরে কান্না করে, অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। গরিব সাহাবা মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার গরিব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু অঝরে কান্না করে। আর ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আমার নবীজি ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো। বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবীজি বলেন, জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? মুনাফিক কি আর জান্নাত চেনে? তিনি চিনে নাই জান্নাত। তিনি বলছেন, আমার জান্নাত লাগবে না, এরকম একটা ফল গাছের বিনিময়ে আমাকে একটা বড় ফলের বাগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, আল ফাকরি, গরিবী হচ্ছে আমার অহংকার। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো মা, গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো। কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো। পাশে বসা ছিল ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা তোমার, যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবীজি মুস্কি এসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে। বলুন সুবহানাল্লাহ। যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলেছেন, ওসমান ফির জান্নাত, অর্থাৎ ওসমান জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে মা? আপনারা ঘুমান কিভাবে? আপনারা চলেন কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? আল্লাহ, আমি ওই সাপ বিচ্ছু অন্ধকার কবরে কেমন করে শুয়ে থাকবো? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের উপায় আছে? কথা বলেন। আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কি? আপনারা কি এই খাসখোলের মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? না, আমরা পাইনি। শোনা, আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি। কথা বলেন ঠিক কিনা? আর যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না, চলতে পারতেন না, কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? আল্লাহ, ওই সাপ বিচ্ছু অন্ধকার কবরে আমি কেমন করে শুয়ে থাকবো? তার যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি উপায় আছে মা? মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা। আমরা হাসতেছি কেন জানেন? কারণ হচ্ছে এই দুনিয়াকে ভালোবাসতে বাসতে 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 আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, আমরা ওই কবরকে ভুলে গিয়েছি, আমরা ওই মিজানের পাল্লাকে ভুলে গিয়েছি, আমরা ওই কঠিন ফুলসিরাত পার হতে হবে, আমরা সেটা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের আয়াতকে ভুলে গিয়েছি যে আমাদের জন্য
একটা অন্ধকার ঘর অপেক্ষা করছে। আমাদেরকে যে একটা অন্ধকার ঘরে যেতে হবে, সেটা হয়তো হতে পারে কোন এক বাঁশবাগানে, সেটা হয়তো বা হতে পারে কোন এক পুকুরের পাহাড়ে, সেটা হয়তো বা হতে পারে কোন এক গভীর জঙ্গলে, সেটা হয়তো বা হতে পারে আমাদের বাঁশবাগানে, সেটা হয়তো বা হতে পারে কোন এক বট গাছের নিচে। কথা বলেন ঠিক কিনা? যেখানে চিৎকার দিলে মা আসবে না, চিৎকার দিলে বাবা আসবে না, চিৎকার দিলে ভাই আসবে না, চিৎকার দিলে স্বামী আসবে না, চিৎকার দিলে কলিজার টুকরো সন্তানরা আসবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আলো নেই, যেখানে বাতাস নেই, যেখানে খাবার নেই, যেখানে বিছানা নেই, যেখানে পোশাক নেই, যেখানে নেই বলতে কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে শুয়ে থাকবেন মা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই যে এতগুলো মারা আপনারা বসে আছেন এখানে, আমি আপনাদেরকে ডেকে এনে কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, কিন্তু কি লাভ? কুলো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি এখান থেকে বাইরে যাওয়ার সাথে সাথেই আপনাদেরকে এই দুনিয়া গ্রাস করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনারা কবরকে ভুলে গেলেন। আমি আবার আপনাদেরকে ডেকে এনে কবরের কথা স্মরণ করিয়ে দিলাম, কিন্তু এই আপনাদের হাতে যে স্মার্টফোন গুলো রয়েছে আপনাদেরকে আবার কবরের কথা ভুলিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আমি হয়তো আবার আপনাদেরকে ডেকে এনে কবরের কথা স্মরণ করিয়ে দিলাম, কিন্তু আপনি বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনারা এই গান বাজনায় পড়ে, আপনারা এই নাটক সিরিয়ালের মায়ায় পড়ে, এই দুনিয়ার মোহব্বতে পড়ে আপনারা কবরকে ভুলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এরকম করলে চলবে না মা। আমার রাসূল বলেছেন, আমরা এই দুনিয়ার সম্পদকে ভালোবাসতে বাসতে 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 এই সম্পদের যে হিসাব দিতে হবে আমরা সেটা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ আমরা কোন জায়গা থেকে জোগাড় করলাম, কোন জায়গায় খরচ করলাম, প্রত্যেকটা হিসাব আমাদেরকে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমরা এই দুনিয়াকে ভালোবাসতেছি, এই দুনিয়ার সৃষ্টিকে ভালোবাসতেছি, কিন্তু যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার বড় বড় বিল্ডিং কে ভালোবাসতেছি, কিন্তু আমরা এই ছোট্ট কবরকে ভুলে গিয়েছি। আমরা গুনাহকে ভালোবাসতেছি, মা গুনাহকে। আমরা যে নিজেরাই গুনাহগার হয়ে যাচ্ছি আমরা সেটা ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এরকম করলে চলবে না মা। আপনি যদি এই দুনিয়াকে ভুলতে না পারেন, আপনি যদি এই দুনিয়াকে ছাড়তে না পারেন, আপনি যদি এই কবরকে স্মরণ করতে না পারেন, আপনি যদি এই কবরের কথা স্মরণ করতে না পারেন মা, আপনার সার্টিফিকেট ছেঁড়া হয়ে যাবে। আপনার রূহটা কিভাবে কবজ হবে জানেন? কতগুলো ভিজা তুলার মধ্য থেকে যেভাবে লোহার কাঠাকে বের করা হয় কতটা কষ্ট হবে। কথা বলেন, তার চাইতে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। আপনার নখগুলো কেউ যদি প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার চাইতে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। আপনার চোখগুলো কেউ যদি খুলে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার চাইতে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। আপনার শরীরের চামড়াগুলো কেউ যদি টেনে ছিঁড়ে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার চাইতে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনার মুখ দিয়ে রূহ বের করা হবে, আপনার চোখ দিয়ে রূহ বের করা হবে, আপনার নাক দিয়ে রূহ বের করা হবে। এই রূহ যখন বের হয়ে গেল মা, এই রূহ আল্লাহর আসমানে পৌঁছাবে না। আসমানের গেট পরিপূর্ণভাবে বন্ধ করা থাকবে, আর গোটা এলাকা দুর্গন্ধ দুর্গন্ধ আর দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, এই দুর্গন্ধওয়ালা যুক্ত রূহটাকার? উত্তর আসবে, অমুক এলাকার সুদী ব্যক্তির রূহ, অমুক এলাকার ঘুষখোরের রূহ, অমুক এলাকার বেনামাজের রূহ, অমুক এলাকার বেপরদার রূহ, অমুক এলাকার রূহ যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, অমুক এলাকার রূহ যারা স্বামীর মুখে মুখে তর্ক করেছে। এই রূহ আল্লাহর আসমানে পৌঁছাবে না। আসমানের গেট পরিপূর্ণভাবে বন্ধ করা থাকবে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যে আপনদের জন্য এত কিছু করছেন মা, যে আপনদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, সুদ খেলেন, সেই আপনরাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে। আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথ হয়ে শুয়ে রবেন, এতিম হয়ে শুয়ে রবেন। আমার নবী বলছেন, গো আল্লাহ,
আমি আমার উম্মতকে ছাড়া কবরে থাকতে পারবো না। আমার উম্মত আজকে কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। যে উম্মতের জন্য আমি রক্ত ঝরালাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে ঘাম ঝরালাম, পাথরের আঘাত সহ্য করলাম, সেই উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি আমার কাছ থেকে চাও। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন তুমি আমার কাছ থেকে চাও। আমার নবী বলছেন ওগো আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে দুইটা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়িয়ে দিন না। আমার আল্লাহ বললেন যাও বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির আশিক হয়ে কবরে যেতে পারি মা, আমরা যদি নবীজির দামান নিয়ে ওই কবরে যেতে পারি, আমরা যদি নবীজির মোহাব্বত নিয়ে ওই কবরে যেতে পারি, মুনকার নাকির যখন প্রশ্ন করবে এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে সে তোমাদের কে লাগে, আমার নবী বলবেন হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কে লাগে। আমি বলে দিচ্ছি আমার আশিকি হয়, আমার দিবানি হয়, তাকে বেহেশতে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, কি করতে পেরেছি মা? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে, আর আমরা সেই নবীর উম্মতে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মতে নামাজ কাজা করতেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মতে বেপরদায় চলাফেরা করছি মা, আমরা সেই নবীর উম্মতে মিথ্যা কথা বলছি, গীবত করছি, চুরি করছি, পরকিয়া করতেছি, কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে সে কখনো ভুল পথে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি ধন দৌলত টাকা করে সোনা দানা সমস্ত কিছু থাকবে জমিনের উপরে, কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী আর আমাদের আমল। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে সে কখনো ভুল পথে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মরতে হবে এটাই নির্ধারিত সত্য মা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেটা আজকেও হতে পারে, সেটা কালকেও হতে পারে, সেটা 1 মাস পরে বা 1 বছর পরেও সেটা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের আফনরা যখন আপনাদেরকে দাফন করে চলে যাবে মা, তাদের জুতোর আওয়াজ, তাদের পায়ের আওয়াজ আপনারা আপনাদের কানে শুনতে পাবেন। আপনারা বুক ফাটা আর্তনাদ চিৎকার মেরে মেরে তাদেরকে ডাকবেন, তারা কিন্তু কেউ শুনবে না, শোনা কেউ শুনবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই বুক ফাটা আর্তনাদ দুনিয়ার কোনো যদি মানুষ শুনতে পেত, সাথে সাথে ওই মানুষ দুনিয়া ত্যাগ করতো, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনাদের আপনরাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে না, শোনা কেউ যাবে না। আমরা দুনিয়াতে এসেছি একা, আমাদেরকে যেতে হবে একা, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই কবর এমন ভাবে চাপ দিবে মা, এই পাঞ্জরের হাড় এই পাঞ্জরে চলে যাবে। আমার নবী যখন কবরের বয়ান করছেন, সাহাবাদের মাঝে কান্নার রোল পড়ে গেল মা, কান্নার রোল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাশ আমি যদি গাছের পাতা হতে পারতাম আমার হিসাব লাগতো না, কাশ আমি যদি একটা পাখি হতে পারতাম আমার হিসাব দেওয়া লাগতো না, কাশ আমি যদি একটা মুমিন বান্দার সিনার লোম হতে পারতাম আমাকে হিসাব দেওয়া লাগতো না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার নবী কবরের বয়ান করছেন মা, এরকম ভাবে কবরের বয়ান করছেন, সাহাবাদের মাঝে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল। আমার নবী 2টি আঙ্গুল দ্বারা দেখিয়ে দিয়েছেন
এই কবর এমন ভাবে চাপ দিবেন, এই পাঞ্জরের পাহাড় এই পাঞ্জরে চলে আসবে, এই পাঞ্জরের হাড় এই পাঞ্জরে চলে যাবে। মা, আমরা বুক ফাটা আর্তনা চিৎকার মরে মেরে আমরা ডাকবো, কিন্তু ওই ডাক কেউ শুনবে না, কেউ শুনবে না। শোনা, আমরা যদি ওই কবরে বেনামাজি হয়ে যাই, বেপরদা হয়ে যাই, মদখোর সুদখোর জেনাখোর হয়ে ওই কবরে যাই, মা, ওই কবরে 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। আমরা এই দুনিয়াতে সাপ দেখলেই ভয় পাই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা। কিসের দুনিয়া, কথা বলেন? কিসের গাড়ি বাড়ি, কিসের রাজকীয় পোশাক? আজকে মারা যান, আপনার জানাজার নামাজটা ঠিক মতো হবে কিনা সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ গোটা বিশ্ব দেখেছে ওই করোনা ভাইরাসের সময় সন্তান মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে। শোনা, মা বাবা কাছে যায়নি, কথা বলেন ঠিক কিনা? আবার মা বাবা মারা গিয়েছে, সন্তান কাছে যায়নি, কথা বলেন ঠিক কিনা? স্বামী মারা গিয়েছে, স্ত্রী কাছে যায়নি, স্ত্রী মারা গিয়েছে, স্বামী কাছে যায়নি, কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলের মতো তাদেরকে দাফন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে। শোনা, আজকে হতে পারে, কালকেও হতে পারে, 1 মাস পরে বা 1 বছর পরেও সেটা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কবরের ভয় কাদের অন্তরে আছে হাত তুলে দেখান তো। শোনা, যাদের অন্তরে যারা পরিমাণ কবরকে ভয় করে থাকেন তারা হাত তুলবেন, আর যারা মনে করেছেন মরলে কি হবে দেখা যাবে, তাদেরকে হাত তোলার কোনো দরকার নেই গো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হাজারো মারা বসে আছেন, প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কবরকে স্মরণ করে একজন মাকে দেখতে চাইবো। শোনা, ওই কবরের ভয়ে 1000 টাকা দান করবেন। শোনা, শুধুমাত্র 1000 টাকা দান করবেন কবরের ভয়ে। উঠে আসেন। শোনা, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, শুধু কবরকে স্মরণ করে দান করবেন। টাকা যদি পকেটে নাম না থাকে, বাকিতে নামটা লিখিয়ে দিয়ে যান। শোনা, কারণ লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না, কয়দিন পরবেন গো? 6 মাস পরে সেটাকে ফেলে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি আপনারা ওই 1000 টাকা দান করে দেন, এই দানের ওসিলায় হতে পারে আপনার কবরের জীবন সুখময় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কারণ কারো মা চলে গিয়েছে, কারো বাবা চলে গিয়েছে, কারো স্বামী চলে গিয়েছে, কারো কলিজার টুকরো সন্তান এই কবরে শুয়ে আছে। এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারবেন মা, কিন্তু সবে মাত্র ওই 3.5 হাত মাটির নিচে যারা শুয়ে আছে আমরা তাদের খবর নিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? পকেটে যদি টাকা না থাকে, বাকিতে নামটা লিখিয়ে দাও। শোনা, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। আজকে দিবেন, কালকে দিবেন, 1 মাস পরে বা আপনারা 2 মাস পরে দিবেন, কোনো সমস্যা নয়, একটু একটু করে টাকাটা দিয়ে দিবেন। শোনা, নামটা লিখিয়ে দিয়ে যান। শোনা, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন গো। একজন কেউ নেই ভাগ্যবান নারী, সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না। শোনা, সবাই যদি জান্নাতে যেতে পারতো তাহলে আমার আল্লাহ জাহান্নাম তৈরি করতো না, কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেছেন আল্লাহর জান্নাতকেও ভর্তি করা হবে, আবার আল্লাহর জাহান্নামকেও ভর্তি করা হবে, কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন। শোনা।